আজকে আমার দলের জন্য 50,000 টাকা দিয়েছি, এটা ব্যাক পাওয়ার আশা দিলেও আমি নিব না। তারেক রহমানের সাথে কি কথা হয়েছে? জি, কি প্রশ্ন প্রশ্ন করেছেন উনি যে আপনাকে যদি নমিনেশন দেওয়া হয় আপনি এলাকার কি কাজ করবেন। যে আমরা দলের জন্য অল টাইম টাকা খরচ করতেছি, দলের জন্য, দলকে ভালোবেসে 17 বছর জুলুম অত্যাচার সহ্য করেছি। আমি এই 17 বছরে 2বার নির্বাচন করেছি। এখন কি আমি দল ছেড়ে দেব আজকের জন্য? না, এই দলকে ভালোবাসি, যতদিন বেঁচে আছি ভালোবাসবো, কারণ আমার বাবা প্রতিষ্ঠাতা সভাপতি ছিল ওই উপজেলার। আমি তখন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত, এই দলকে ভালোবাসি। এটা মনে হয় না এটা ফেরত পাবো না আমরা, কিন্তু টাকাটা তো ব্যাপার না, রাজনীতি করি অনেক সময় আমাদেরকে অনেক কিছুর উপরে টাকা এই যে করোনা গেছে না, করোনায় আমি গ্যাস সিলিন্ডার প্লাস দুস্থদের খাবার দিয়েছি। আজকে আমার দলের জন্য 50,000 টাকা দিয়েছি, এটা ব্যাক পাওয়ার আশা দিলেও আমি নিব না, আমার দলের কাজে ব্যবহার হোক ইনশাল্লাহ, আশাবাদী। ভিতরে কি তারেক রহমানের সাথে কথা হয়েছে কি? উনি প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছিলেন? যদি প্রশ্ন কি করেছে এটা বলা যাবে না। আমি যেটা বলেছি, আমি প্রত্যন্ত এলাকা থেকে এসেছি। প্রথমত শিক্ষা, তারপরে বাল্যবিবাহ রোধ, তারপরে শিশু শ্রম, আমি এগুলো নিয়ে কাজ করতে চাই। আর নারীদের কর্মসংস্থান, মানে নারী নিয়েই, যেহেতু আমি নারী, আমার নারীদেরকে, আজকে বাংলাদেশের অর্ধেক নারী। হ্যাঁ, খুব সুন্দর ছিল পরিবেশ। কোন আসন থেকে এবার আমি ঠাকুরগাঁ 300 আসন, সংরক্ষিত আসন 301 এবং ঠাকুরগাঁ পীরগঞ্জ উপজেলা থেকে আমি এসেছি। আমাদের ঠাকুরগাঁ 1, 2, 3 মানে 3 নাম্বার যে আমাদের যে এমপি মহোদয় ঠাকুরগাঁ 3-এর ওনার এলাকার আমি। তারেক রহমানের সাথে কি কথা হয়েছে? জি, কি কথা হয়েছে? উনি প্রশ্ন করেছেন আমাদের। কি প্রশ্ন করেছেন উনি যে আপনাকে যদি নমিনেশন দেওয়া হয় আপনি এলাকার কি কাজ করবেন। আমরা বলছি মাদক, বাল্যবিবাহ এবং নারীদেরকে নিয়ে কাজ করব। উনি প্রশ্ন এটাই করছিল যে এরপরে যদি আপনার মনে করেন যে নমিনেশন দেওয়া হলো না, তখন কি আপনারা রাজপথে থাকবেন কিনা, জেল খাটার জন্য প্রস্তুত থাকবেন কিনা। আমরা বলেছি না, ইনশাল্লাহ থাকবো, আমরা আছি, থাকবো। আমরা তো আসলে আশা করতেছি, এখন বাকিটা ওনাদের ভিতরের বিষয়, ওনারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই অবশ্যই। না, এটা দলের জন্য, এটা দলের উন্নয়নের জন্য আমরা দিয়েছি। এটা তো আমরা আশা করতে পারি না, তাই না? আমরা একটা বড় পদ চাবো, আবার 50,000 টাকা যদি আমরা মানে বড় বিষয় মনে করি তাহলে তো হবে না। উনি দশম শ্রেণী পর্যন্ত বৃত্তি চালু করেছিল। অতএব আমি প্রথমেই শিক্ষাটাকে, আমার এলাকার নারী যেন কেউ অশিক্ষিত না থাকে সেটার উপরে, আমরা দলের জন্য অল টাইম টাকা খরচ করতেছি, দলের জন্য, এই দলকে ভালোবাসে। এই 17 বছর আমরা নির্যাতিত ছিলাম, তবুও দল ছেড়ে দেয়নি। আমি ওখানকার দীর্ঘ 2 দশকের সভাপতি, আমি ওই বিএনপি মহিলা দলের। এই 50,000 টাকা দল আমাকে দিলে আমি নিব না, দলের জন্য ব্যয় হোক, আমি এটাই চাবো, দলের কাজে আসুক। ভিতরে কে কে রয়েছে? স্ট্যান্ডিং কমিটি পুরো আছে, আমাদের মহাসচিব সাহেব আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ডক্টর জাহিদ সাহেব আছে, সেলিমা রহমান আছে, মানে স্ট্যান্ডিং কমিটিটা আমার পুরোটাই আছে ওখানে। কোন আসন থেকে এবার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন? আমি ঠাকুরগাঁ 3 আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।